রিডট পে অবশেষে কি আমাদের সঙ্গে প্রতারণা করবে? চলুন এক নজরে দেখিয়ে দেই। তো এখানে হচ্ছে আমার কিছু টাকা হচ্ছে তারা আটকিয়ে রেখেছে, মানে হোল্ড করে রেখেছে। তো আমি এখন দেখব। তো এই রিডট পে হচ্ছে ভিসা কার্ডের জন্য ফেমাস। এখানে হচ্ছে পাসপোর্ট ছাড়াই হচ্ছে ভিসা কার্ড দেয়। তো অন্য কোনো ভাবে কিন্তু এই ভিসা কার্ড পাওয়া যায় না। তো এই আমার ভিসা কার্ডের মেয়াদ হচ্ছে হলো ২০২৭ সাল পর্যন্ত আছে। তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে রিডট পে ইদানিং হচ্ছে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, এবং হচ্ছে এটা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা অন্য কোথাও থেকে ডাউনলোড করা লাগে। এই হলো এক, তারা হঠাৎ করে অ্যাপসটা হচ্ছে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে এখানে পেমেন্ট গুলা প্রসেসিং এ রেখে দিচ্ছে। তো আগে এরকম প্রসেসিং রাখতো না। এরপরে হচ্ছে এখানে আমার ব্যালেন্স থাকা সত্ত্বেও এখানে হচ্ছে ডিক্লাইন, মানে এটা তারা কেটে দিছে। এখন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে Google Ads থেকে আমার জন্য হচ্ছে একটা রিফান্ড পাঠাইছে। তো এটা প্রসেসিং এও আছে। এরপরে তাদেরকে যখন আমি হচ্ছে মেসেজ দেই, তো মেসেজ দেওয়ার পরে তারা হচ্ছে রিপ্লাইটা খুব আস্তে, আস্তে দিচ্ছিল। আমি রিপ্লাই গুলাও দেখাই। এখানে হচ্ছে এই সাপোর্টের এখানে ক্লিক করব। তো সাপোর্টের এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে প্রসেসিং, এখানে আমার কথাবার্তা হয়েছিল। কথাগুলো কিন্তু তারা কেটে দিছে। তো আমি হিস্টোরিতে যাব। চ্যাট হিস্টোরিতে এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কথা বলছিলাম, তো তারা হচ্ছে আমাকে আরো ৩ দিন হচ্ছে ওয়েট করতে বলতেছে। তো এরকমটা কিন্তু আগে ছিল না। আগে এরকম এখানে ওয়েট করা লাগতো না। এরপরে হচ্ছে এই অ্যাপস এর, এই রিডট পে এর কি কোনো এজেন্সি অথবা কোনো কিছু বাংলাদেশে আছে? না, এই অ্যাপস এর কোনো কিছুই বাংলাদেশে নাই। সমস্ত কিছু কন্ট্রোল করে হচ্ছে দুবাই থেকে। তো হঠাৎ করে যদি এই অ্যাপসটা সব জায়গা থেকে সরিয়ে নেয় বা টাকাগুলা যদি তারা নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিছুই করার থাকবে না। কারণ এটা বাংলাদেশে সম্পূর্ণ আ ভাবে আ আ চালানোর অনুমতি দেয় নাই সরকার। তো এই রিডট পে এই ধরনের অ্যাপস থেকে আপনারা সচেতনভাবে হচ্ছে লেনদেন করবেন। তো এখান থেকে হচ্ছে বেশি পরিমাণে লেনদেন না করাই ভালো।